চারদিকে শত্রু, চারদিকে অস্ত্রওয়ালা পৃথিবীর পরাশক্তি, তারাও এই পৃথিবীর থেকে মুসলমান এবং ইমানদারদেরকে মুছে ফেলার জন্য চেষ্টা করছে না করছে না? তাহলে বলেন তো আমাদের কত ভয়ের অবস্থা। দুর্বল, অস্ত্রে দুর্বল, জনশক্তিতে দুর্বল, সব দিকে দুর্বল এক জাতি মুসলিম। এই মুসলমান জাতি এখন কিভাবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? মুসলমান আজ পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। কত মুসলমান? এই আখিরি জামানার মুসলমানদের চারদিক থেকে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ ঘিরে ধরবে, চারদিক থেকে আক্রমণ করবে। আর এই মুসলমানরা যেন সাহসকে না হারায়, এরা যেন ঈমান দীপ্ত বজ্র কণ্ঠ নিয়ে, ঈমান দীপ্ত ভাবে অস্ত্র হাতে নিয়ে কালিমার আওয়াজ বন্ধ করে আল্লাহর নামের তাকবীরের ধ্বনি দিয়ে ঝাঁপিয়ে পড়বে রণ করে। আর মুসলমানদের এই ঈমান দীপ্ত বজ্র কণ্ঠের তাকবীরের ধ্বনিতে যে আক্রমণ হবে, এই আক্রমণের মাধ্যমে বিশ্বের মানচিত্রে ইসলামী খেলাকে উদ্দিন করবে। এই সাহস সঞ্চয় করার জন্যই আল্লাহর নবীর মাধ্যমে বস্ত্রহীন, অস্ত্রহীন ক্ষুধার্ত সাহাবীদেরকে দিয়ে বদর প্রান্তে হাজার হাজার কাফের সৈনিকদেরকে পরাস্ত করে ইসলামকে বিজয় করেছে। কথা ঠিক কিনা? বদরের প্রান্তরে ছিল মাত্র 313 জন মুসলমান, যাদের পরনে ছিল না কাপড়, পেটে ছিল না ভাত, হাতে ছিল না অস্ত্র, মাথায় ছিল না মুকুট, ছিল না হাতে ঢাল। ক্ষুধার্ত, অস্ত্রহীন, বস্ত্রহীন সাহাবীরা চলে গেছে রণাঙ্গনে, জিহাদ করবে, আল্লাহর দ্বীন কায়েম করবে। প্রতিপক্ষে 1000 কাফেরদের সৈনিক, ঢাল, তলোয়ার, তীর, ধনুক, লোহার মুঠোক, গায়ে যুদ্ধের পোশাক পরে ঘোড়ার উপরে সওয়ার হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আপনারা যদি ইতিহাস জেনে থাকুন, বলেন তো 313 জন সাহাবী অস্ত্র ছাড়া যুদ্ধ করেছে 1000 সৈনিকদের সাথে, যারা ছিল অস্ত্র সজ্জে সজ্জিত। অস্ত্র সজ্জে সজ্জিত 1000 কাফের সৈনিকের সাথে যুদ্ধ করে বিজয় কারা হয়েছিল? সর্বপ্রথম কারা হয়েছিল? বদরের সেই যুদ্ধে রমজান মাসের 17 তারিখে মুসলমানরা যুদ্ধ করে সেই যুদ্ধের ভিতরে বিজয়ের পতাকা মুসলমান ছিনিয়ে এনে তাম পৃথিবীর 200 কোটি মুসলমানকে জানিয়ে দিল, হ্যাঁ আমার মুসলমান ভাইরা, তোমরা আমাদের বদরের যুদ্ধের পর থেকে 1400 বছর পরে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করবে। তোমরা আল্লাহর নবীর কোরআন পাবে, মহাগ্রন্থ আল কোরআন তোমরা পাবে, আল্লাহর নবীর হাদিস তোমরা পাবে, নবীর আদর্শ তোমরা পাবে। যদি এই পৃথিবীর মানচিত্রে হাজার হাজার লাখ লাখ কোটি তোমার শত্রু হয়ে যায়, পৃথিবীর পরাশক্তি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তবুও যদি তোমরা আমাদের মতো বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ তাকওয়া আর বিশুদ্ধ আমলের শক্তি নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়তে পারো, খোদার কসম, যে মালিক আমাদেরকে অস্ত্রহীন অবস্থায় বিজয় দিয়েছে, 200 কোটি মুসলমানকে তাম পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদের শক্তিকে পরাস্ত করে আল্লাহ তাআলা তোমাদেরকেই বিজয় দিবেন। কথা কোন ঠিক কিনা? সমস্ত আজকের সকল মুসলমানদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য বদরের প্রান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে রণাঙ্গনে পাঠিয়ে দিয়ে বিশ্ব নবী তাবুর ভিতরে ঢুকে পড়ে, সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্না শুরু করেছেন। রব্বুল আলামিন ওই প্রান্তরে মোকাবেলা করতে হবে এমন সৈনিকের সাথে যারা সর্বপ্রকার অস্ত্র নিয়ে আমার অস্ত্রহীন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হাজির হয়ে গেছে। মালিক, যদি আজকের বদরের প্রান্তরে আমার অস্ত্রহীন মুসলমানগুলো শহীদ হয়ে চলে যায়, যদি আজকে বস্ত্রহীন ক্ষুধার্ত মুসলমানগুলো বদরের প্রান্তর থেকে শহীদ হয়ে যায়, আল্লাহ আমি বদরের প্রান্তরের পরের দিন আমি কাদেরকে
সাথে নিয়ে আল্লাহ তোমার জমিনে তোমার কালিমাকে উদ্ধার করার জন্য মেহনত করব। আল্লাহ তাআলা আবু জাহলের আঘাত সহ্য করে করে মক্কা নগরের কত কাফেরদের আঘাত সহ্য করে করে বড় কষ্ট করে নির্যাতিত হয়ে এই 313 জন সাহাবীকে আমি ঈমানদার বানিয়ে আল্লাহ তোমার জমিনে দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে আমরা রণাঙ্গনে এসেছি রে মালিক। যদি আজকে এই সাহাবীগুলো শহীদ হয়ে যায় মালিক, তাহলে কেমনে করে আমি আগামী দিনে দিনের কাজ করব আমার বড় ক্লান্ত শরীরের মুহূর্তের মধ্যে। আল্লাহ তাআলা নবীজিকে ঘোষণা করে দিলেন, ওহীর মাধ্যমে নবীজিকে জানালেন, নবীজি চিন্তার কোনো কারণ নাই, আপনার সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে আমার দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করতে গেছে। আমি আল্লাহ তাআলা আমার কুদরত দিয়ে সাহায্য করে এই যুদ্ধের ময়দানে মুসলমানদেরকেই বিজয় দান করব। চিল্লা করেন একটু মারহাবা। নবী দোয়া করতেছেন। একজন আল্লাহ নবী সাহাবী চলে আসছেন তাবুর ভিতরে। ইনশাআল্লাহ নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি তাকিয়ে বললেন, আমার সাহাবী, যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবীরা রণাঙ্গনে জিহাদ করতেছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কালিমা লেখা পতাকাকে আকাশের বাতাসে উড়ানোর জন্য। তবে তুমি কেন যুদ্ধের ময়দান থেকে তুমি তাবুর ভিতরে চলে আসছো? আল্লাহর নবী সাহাবী দেখি বলে, ও নবী, আমিও তো যুদ্ধ করব। নবীজি, আমার ঢালের প্রয়োজন নাই, কারণ জিহাদের ময়দানে ঢাল রাখা মানে মৃত্যুকে ভয় করা। আমি মৃত্যুকে ভয় করি না। ওগো নবীজি, আপনি আমাকে একখান তলোয়ার দান, শুধুমাত্র আমি দুই হাত দিয়ে একটি তলোয়ার ধরে দুই হাতের শক্তি প্রয়োগ করে আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি একজন করে কাফেরদেরকে শিরচ্ছেদ করে ওদেরকে আমি জাহান্নামে ফেলে দিতে চাই। আল্লাহ নবীকে বললেন, রে আমার সাহাবী, আমি তোমাকে তলোয়ার দেব কোথা থেকে? আমার তো খাওয়ার মতো একটু তোমাদের খাদ্য দিব, এই টাকা পয়সা এই উপার্জন আমার কাছে নেই। তাহলে তোমাকে অস্ত্র কিনে দিব কোত্থেকে? তোমাকে আমি ঢাল দিব কোত্থেকে? তোমাকে যুদ্ধের পোশাক দেব কোত্থেকে? একটু তুমি দাঁড়াও। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীকে দাঁড়া করালেন। নবীজি ভিতরে চলে গেলেন, খুঁজে একখান অস্ত্র নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। সে অস্ত্রের নাম হচ্ছে খেজুরের বাকল। খেজুরের বাকল নিয়ে আল্লাহ নবী সাহাবীকে ডেকে বললেন, যাও, এই খেজুরের বাকল আমি আল্লাহর নবীর হাতের টাচ লাগলো। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নবী যদি একটা জীর্ণ শীর্ণ একটা ছাগলের স্তনে হাত লাগাই, ওই ছাগলের স্তনে দুধে ভর্তি হয়ে যায়। আমি যে খাই, পুরা সফরের সবগুলো মানুষ খায়, তবু ছাগলের স্তনের দুধটা ফুরায় না। সুবহানাল্লাহ। পথের মধ্যে সাহাবীদেরকে নিয়ে যায়, ওযু করতে হবে। সাহাবীরা খুঁজে খুঁজে পানি পায় না, নামাজের সময় হয়ে গেছে, ওযু করবে কেমনে করে? নবীজি নামাজের সময় হয়ে গেছে, কাফেলা দাঁড়িয়ে গেছে, ওযু করব, ওযুর তো কোনো ব্যবস্থা নাই, পানি নাই। ও নবীজি, সাহাবীরা গোসল করবে বড় ক্লান্ত, দুর্গম পথের ভিতরে, তীব্র রৌদ্রের ভিতরে, মরুভূমির গরম পথে সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে। গোসল না করলে জীবন মনে হয় যায় বাপ। নবীজি, পানি নাই, কিভাবে সমাধান করা যায়? খুঁজে দেখো কারো কাছে এক বালতি, এক মগ বা একটা মাস্ক পানি আছে কিনা। খুঁজে একজন সাহাবীকে পাওয়া গেল, একজন মহিলাকে পাওয়া গেল, যে মহিলা একজন বৃদ্ধা মহিলা, দূর
দেশ থেকে বহুদূর থেকে এই মরুভূমির পার করে একটি গ্রাম থেকে সে পানি নিয়ে মস্কে ভর্তি করে, মস্ক মানে হচ্ছে চামড়ার কলস, চামড়ার কলসে ভর্তি করে পানি নিয়ে আসতেছে। বৃদ্ধাকে ডেকে বলে, রে বৃদ্ধা, ও বুড়িমা, তুমি কি পানিটা একটু মস্কটা আমাদের কাছে দিবা? কি করবা? আমরা একটা ওযু করতে চাই। সে তো ওযু বুঝে না, সে তো মুসলমান নয়। আল্লাহর নবী বললেন, ও মা, তুমি দিবা তোমার এই পানির মস্কটা, তোমার পানি ভর্তি মস্কই তোমার ফেরত দিব, তবে আমার মালিক আল্লাহর পক্ষ থেকে আমার মতো বিশ্ব নবীর হাতের ছোঁয়াতে এই পানিতে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আমি বিশ্ব নবীর হাতের ছোঁয়ার বিনিময়ে আমার মালিক, আমার স্রষ্টা, যিনি আমাকে নবী বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, সেই মালিকে আমার হাতের স্পর্শের বিনিময়ে যে পানিটা বরকত দান করবে, সেই পানি দিয়েই মাত্র আমরা সকলে ওযু করব, গোসল করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বৃদ্ধা মহিলাটির কাছ থেকে, বুড়িমার কাছ থেকে পানিটা নিয়ে সাহাবীকে বলল, আমার সাহাবী, একটা প্লেট তুমি বের করো। প্লেটটা বের করলেন, প্লেটের ভিতরে নবী সাহাবী পানি ঢেলে দিলেন। আল্লাহ নবী প্লেটের ভিতরে হাত দিলেন। সুবহানাল্লাহ বলেন। প্লেটের ভিতরে হাত লাগিয়ে প্লেটটা কাট করতে বললেন। সাহাবী প্লেটটা কাট করে ধরে আছে। বিশ্ব নবী তার ভিতরে হাত ভিজিয়ে রেখেছেন। হাতের 5টি আঙ্গুলের মাথা দিয়ে তীব্র স্রোতের মতো পানি বের হতে শুরু করলেন। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। এমন একজন নবী আপনারা পেয়েছেন, এমন একজন বিশাল বড় সম্মানের নবী আপনার নবী। সেই নবীর আপনার উম্মত, আপনারা তার হলেন উম্মত। আমার ভাইরা, তাহলে বুঝুন, নবীজি হাত রাখলেন, পানি বের হতে শুরু করলো। আল্লাহর নবীর সাহাবীরা যার ওযু লাগবে ওযু করলেন, যার গোসল লাগবে পানি গ্রহণ করে পানি নিয়ে দূরে গিয়ে গোসল করে ফেললেন। যার যার কাছে মস্ক আছে, ঠিলা আছে, মগ আছে, বালতি আছে, যার যেমন লাগে পানি কমতে নিয়ে ভরতে শুরু করলেন। সমস্ত সাহাবীরা ওযু করলেন, এই পানিগুলো পান করলেন। যার যার মস্কের ভিতরে ভরে নিলেন, পানি ভর্তি হয়ে গেল। সর্বশেষ যে পানিটুকু প্লেটের ভিতরে বাঁচলো, এই পানিটুকু আবার বুড়িমার ওই মস্কের ভিতরে ঢেলে দিলেন। ঢালতে দেখা গেল বুড়িমার মস্ক একদম ভরপুর, এক ফোঁটা পানিও বুড়িমার মকসদ থেকে ভরে নাই। সুবহানাল্লাহ। আমি বিশ্ব নবীর হাতের ছোঁয়া লাগলে হযরতে আলীর চোখ উঠেছিল, দেখতে পারে না। ফজরের নামাজ আলীকে খুঁজে পায় না। রে আমার আলী কই? হুজুর আলীর না চোখ উঠেছে, তাকে ডেকে নিয়ে আসলেন। নবীজি মুখ থেকে একটু লালা নিলেন, থুতু নিলেন, নিয়ে হযরতে আলীর চোখের সঙ্গে লাগায় দিলেন। হযরতে আলী দেখে বলে, হুজুর, আমার ব্যথা এমন ভাবে দূর হয়েছে যে আমি এই চোখে এখন ভালো চোখের চাইতেও ভালো দেখি। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে কাফির তীর আঘাতে আল্লাহ নবীর সাহাবীর চোখে তীর লেগে চোখটা বের হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী চোখটা হাতের মধ্যে নিয়ে নবীজির সামনে হাজির হয়েছে। নবীজি, কাফেরদের তীর আঘাতে দেখুন আমার চোখটা বের হয়ে গেছে। নবী বললেন, লা তাহজান, ও আমার সাহাবী, তুমি চিন্তা করো না। যে মালিকের জন্য তুমি আজকে আসছো জিহাদ করতে, কাফেরদের বিরুদ্ধে তুমি জিহাদ করতে আসছো, চিন্তা করো না। ওই আল্লাহ তাআলা তোমার ভিতর থেকে, চোখের গোলক থেকে উপরে আসা চোখটাকে ওই মালিকে আমি আল্লাহর নবীর হাতের টাচের কারণে আল্লাহ পাক ঠিক করবেন। সুবহানাল্লাহ। হাতে বের করা চোখটা নবীজির হাতে নিলেন, আবার চোখের ভিতরে রাখলেন। রেখে নবীজি হাত দিয়ে সমান করে দিলেন। নবীজি সাহাবীকে ডেকে বলে, ও আমার সাহাবী, তুমি দেখো তো তোমার উপরে যাওয়া চোখে দেখতে পারো নাকি পারো না? সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহ নবীকে ডেকে বলে, ও নবীজি, আমার তো মনে হয় যে চোখটা আমার উপরে গিয়েছিল, এই চোখে এখন আমার ভালো চোখের চাইতে আরো ভালো দেখি। চিৎকার করে কন্যা একটা সুবহানাল্লাহ। রামাসাবি
তুমি দেখো তোমার হাতে দিলাম খেজুরের বাকল, এটা খেজুরের বাকল নয়, দেখতে খেজুরের বাকল হলেও যেহেতু বিশ্ব নবীর হাতের টাচ লাগছে, যাও তুমি জিহাদের ময়দানে এই খেজুরের বাকলটা জিহাদের ময়দানে ধারালো তরবারির চাইতে বেশি কাম দেবে। সুবহানাল্লাহ।